আজ শেয়ার করব বেলুনের মতন ফুলকো ফুলকো খাস্তা বেগুনি। ঘন্টার পর ঘন্টা ঠিক এরকমই ফুলকো ও খাস্তা থেকে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। বেগুনি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এরপর বেগুনটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। তারপর মুখের দিকটা কেটে বাদ দিয়ে দেব। বেগুনটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে প্রথমে অর্ধেক করে নেব। অর্ধেক করা হয়ে গেলে তারপর একদম লম্বা করে আস্তে আস্তে কেটে নেব। বেশি পাতলাও হবে না, আবার একদম মোটা হবে না, পিসগুলো বেশ একটু মিডিয়াম থাকবে। একদম যদি পাতলা হয় তাহলে বেগুনিটা খাওয়ার সময় অতটা বেগুন মুখে বাঁধবে না। এইভাবে একটু মাঝারি সাইজ করে কেটে নিলে পরে বেগুনটা তো ভাজার সাথে সাথে নরম হয়ে যাবে, আর মুখে দিলে পরে এত টেস্টি লাগবে খেতে। ঠিক এইভাবেই সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। বেগুনি তো সকলে কম বেশি ভাজতে পারেন, তবে আজ আমি যেইভাবে বেগুনিটা তৈরি করব একবারের জন্য হলেও ঠিক এই প্রসেসেই তৈরি করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের স্বাদকে হার মানাবে। বেগুনের পিসগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি পিসগুলোকে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে যে ছোট হাতাগুলো হয় তার 3 হাতা পরিমাণ বেসন দিয়েছি। বেগুনের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি ব্যবহার করবেন। 3 হাতা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণ কর্নফ্লাওয়ার, দেব 1 হাতা পরিমাণ ময়দা। এই উপকরণগুলো অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো। দোকানে ফুড কালার ব্যবহার করে, কোনো রকম ফুড কালারের দরকার নেই, হলুদ দিলেই একদম সুন্দর কালার চলে আসবে। শেষে আর একটু লবণের প্রয়োজন, সেই জন্য দিয়ে দিয়েছি লবণ। এরপর হাতা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দেওয়া হলো 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মিশ্রণটাকে মিশাবো। আগে যে বেগুনির পিসগুলোকে কেটে রেখেছিলাম, এরপর একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে বেগুনির পিসগুলোকে 3 থেকে 4 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। তারপর এই জলটাকে পাল্টে আবারও অন্য জল দিয়ে ধুয়ে পিসগুলোকে জলের থেকে তুলে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। বেগুনের পিসগুলো থেকে জল ঝরে যাক, আর এদিকে মিশ্রণটাকে একটা ব্যাটার তৈরি করব। সেই কারণে প্রথমে অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে ব্যাটার তৈরি করতে হবে। বেগুনির ক্ষেত্রে ব্যাটারটা পাতলা হবে না, বেশ একটু ঘন হবে, সেই কারণে অল্প অল্প জল দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটাবেন ততই বেগুনি ফুলবে এবং খাস্তা হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে কিভাবে আমি ব্যাটারটা তৈরি করছি। বেগুনির যদি ব্যাটারটা ঠিকমতো তৈরি না হয় তাহলে কিন্তু বেগুনি একদমই ভালো হবে না। সেই কারণে একটু লক্ষ্য করুন ব্যাটারটা কিভাবে তৈরি হচ্ছে।
ব্যাটার তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ খাবার সোডা। খাবার সোডা একদমই বেশি ব্যবহার করবেন না। বেসনের পরিমাণ অনুযায়ী খাবার সোডাটা কম বেশি ব্যবহার করতে হবে। এবার খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নেব। আর খাবার সোডা কখনোই আগে দেবেন না, যখনই বেগুনি ভাজবেন ঠিক তখনই খাবার সোডাটা মিশিয়ে তারপর বেগুনটা ভাজবেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম করে নিয়ে তারপর একটা করে বেগুনের পিস নিয়ে আস্তে করে বেসনে 2 পিঠই খুব ভালোভাবে চুবিয়ে দিয়ে তারপর বেগুনটাকে আলতো করে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেল যখন গরম হয়ে যাবে আর বেগুনটা ছাড়বেন তখন গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে বেগুনিগুলোকে ভাজবো। বেগুনিটা তেলে ছাড়ার পরে যে ঝাঁঝরি থাকে সেটাকে দিয়ে তেল একটু ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলেই একদম বলের মতন বেগুনগুলো ফুলে উঠবে। দেখাই যাচ্ছে যে বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি বেগুনি ভাজেন ঘন্টার পর ঘন্টা ঠিক এরকমই ফোলা অবস্থায় থেকে যাবে। বেগুনির 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বেগুনের পিস নিয়ে তারপরে বেসনের ব্যাটারে চুবিয়ে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটুখানি ভাজার পরে ঝাঁঝরিটা দিয়ে তেলটা বেগুনির উপরে বেশ ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে একদম বলের মতন সুন্দরভাবে 2 পিঠই ফুলে উঠবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুনিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার তেল ছেঁকে। একইভাবে সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সব বেগুনিগুলো ভেজে নিয়েছি। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত মুচমুচে খাস্তার ভেতরটা কত সুন্দর হয়েছে। পুরো বলের মতন ফুলে উঠেছে, ভেতরটা সম্পূর্ণটাই ফাঁকা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুচমুচে বেগুনি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।